ভারতে তো স্কুল বোর্ডের কোনো শেষ নেই, তাই না? কোনটা ছেড়ে কোনটা বাছা হবে এটা নিয়েই তো মাথা খারাপ হয়ে যায়। কিন্তু তার থেকেও বড় যে চিন্তাটা আমাদের সবাইকে ভাবায় সেটা হলো, আচ্ছা, এক রাজ্যের বোর্ড সার্টিফিকেট নিয়ে অন্য রাজ্যে গেলে কি কোনো সমস্যা হবে? ধরুন উচ্চশিক্ষা বা চাকরির জন্য এই সার্টিফিকেটটা কি আদৌ কাজে আসবে? চলুন আজকের এই আলোচনায় এই সব দ্বিধা একদম দূর করে ফেলি। হ্যাঁ, এটাই তো আসল প্রশ্ন, তাই না? বিশেষ করে ছাত্রছাত্রী আর অভিভাবকদের জন্য এটা একটা বিশাল চিন্তার কারণ। মানে ধরুন কেউ হয়তো পশ্চিমবঙ্গ বোর্ড থেকে পাশ করে ভাবছে দিল্লির কোনো একটা বড় ইউনিভার্সিটিতে ভর্তি হবে, বা ধরুন কেউ কেরালা বোর্ড থেকে পাশ করে মুম্বাই বা বেঙ্গালুরুতে একটা ভালো চাকরির জন্য চেষ্টা করছে। তাদের সার্টিফিকেটটা কি সেখানে আদৌ কোনো দাম পাবে? গ্রাহ্য হবে তো? দেখুন, উত্তরটা কিন্তু একদম সহজ আর সোজাসাপটা। আর সেটা হলো হ্যাঁ, ১০০% বৈধ। একদম শুরুতেই এই স্বস্তির খবরটা দিয়ে রাখি, যাতে কোনো টেনশন না থাকে। আসলে আমাদের দেশে একটা দারুণ ঐক্যবদ্ধ ব্যবস্থা বা সিস্টেম আছে। এর কাজই হলো এটা নিশ্চিত করা যে কোনো একটা স্বীকৃত বোর্ডের সার্টিফিকেট যেন সারা দেশে প্রত্যেকটা কোণায় সমানভাবে মূল্যবান হয়। বেশ, তাহলে পরের প্রশ্নটা হলো, এই যে বৈধতার কথা আমরা বলছি, এটা কিভাবে নিশ্চিত করা হয়? মানে এর পেছনের সিস্টেমটা কি? আসলে এর পেছনে কাজ করছে তিনটে প্রধান সরকারি আর একাডেমিক সংস্থা। আমরা এদেরকে একসাথে বলতে পারি স্বীকৃতির ত্রিফলা। পুরো ব্যাপারটা একটা ৩ ধাপের পাইপলাইনের মতো কাজ করে। খুব সহজ। দেখুন, প্রথম ধাপে আছে পারাক, যারা সব অনুমোদিত বোর্ডের একটা লাইভ লিস্ট রাখে, মানে কোনটা এখন স্বীকৃত কোনটা নয়। এরপর দ্বিতীয় ধাপে আমাদের শিক্ষা মন্ত্রণালয় সেই লিস্টটাকে সরকারিভাবে যাচাই করে আর জানিয়ে দেয়। আর ফাইনালি ৩ নম্বর ধাপে আসে সিওবিএসই, যার কাজ হলো সব বোর্ডের মধ্যে একটা সমতা বা স্ট্যান্ডার্ড মেনটেন করা। ব্যাপারটা আরও একটু সহজ করে বোঝা যাক, পারাককে বলতে পারেন একটা লাইভ স্কোরবোর্ডের মতো, যেখানে সব বোর্ডের লেটেস্ট স্ট্যাটাস দেখা যায়। শিক্ষা মন্ত্রণালয় হলো সেই রেফারি যে ফাইনাল হুইসেল বাজিয়ে বলে দেয় হ্যাঁ, এটা স্বীকৃত। আর সিওবিএসই, সে হলো কোয়ালিটি কন্ট্রোলার, যে নিশ্চিত করে যে পশ্চিমবঙ্গ বোর্ডের সার্টিফিকেটের যা দাম, দিল্লির কোনো ইউনিভার্সিটিতেও যেন ঠিক ততটাই দাম থাকে। এই তিনটে মিলে যে সিস্টেমটা তৈরি করেছে, সেইটাই কিন্তু যে কোনো সার্টিফিকেটের দেশজোড়া বৈধতার আসল ভিত্তি। আমাদের দেশে যে কত রকমের স্কুল বোর্ড আছে তার ইয়ত্তা নেই, মানে বৈচিত্র্যটা বিশাল। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এত ভিন্নতা থাকার সত্ত্বেও এরা সবাই কিন্তু একটাই স্বীকৃত সিস্টেমের অংশ। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক কি কি ধরনের বোর্ড ভারতে রয়েছে। সবার আগে আসে রাজ্য বোর্ডগুলো, মানে প্রত্যেকটা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব সরকার স্বীকৃত বোর্ড আছে। যেমন আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা ধরুন হরিয়ানা বোর্ড। এই বোর্ডগুলোর পাঠ্যক্রম সাধারণত সেই রাজ্যের ভাষা আর সংস্কৃতির কথা মাথায় রেখেই তৈরি করা হয়। রাজ্য বোর্ডের পর আসছে জাতীয় বোর্ড, যার সবচেয়ে বড় উদাহরণ হলো সিবিএসসি। এদের সুবিধাটা হলো এদের সিলেবাসটা সারা দেশে একই রকম থাকে। ফলে যেই সব পরিবারের সদস্যদের চাকরির জন্য আজখানি এক শহর থেকে অন্য শহরে যেতে হয়, তাদের বাচ্চাদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে খুব সুবিধা হয়। এবার তাদের কথা ভাবা যাক যারা হয়তো প্রথাগতভাবে রোজ স্কুলে গিয়ে পড়াশোনাটা করতে পারেন না। তাদের জন্য আছে NIOS বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের মতো ওপেন আর ডিস্টেন্স বোর্ড। এই বোর্ডগুলো পড়াশোনার সময় আর পদ্ধতির ক্ষেত্রে অনেক ফ্লেক্সিবিলিটি দেয়। আর হ্যাঁ, এগুলোও কিন্তু ১০০% স্বীকৃত। জাতীয় স্তরে সিবিএসই ছাড়াও আরও একটা খুব জনপ্রিয় বোর্ড হল সিআইএসসি, মানে আইসিএসই আর আইএসসি পরীক্ষা যারা নেয়। এদের কারিকুলামে প্রায়ই দেখা যায় যে ইংরেজি সাহিত্য আর প্র্যাকটিক্যাল বা অ্যাপ্লিকেশন বেসড শিক্ষার উপর একটু বেশি জোর দেওয়া হয়। আর বলাই বাহুল্য, এদের সার্টিফিকেটও সারা ভারতে সমানভাবে বৈধ। শুধু তাই নয়, আমাদের দেশে কিন্তু কিছু বিশেষায়িত বোর্ডও আছে। যেমন ধরুন মাদ্রাসা বোর্ড বা সংস্কৃত বোর্ড। এগুলোর কাজ হল নির্দিষ্ট কোনো সাংস্কৃতিক বা ভাষাগত শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বোর্ডগুলো কিন্তু মূলধারার শিক্ষা ব্যবস্থার অংশ, এবং এদের সার্টিফিকেটও সরকারিভাবে পুরোপুরি স্বীকৃত ও বৈধ। ব্যাপারটা শুধু দেশীয় বোর্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। কিছু বাছাই করা আন্তর্জাতিক বোর্ড, যেমন কেমব্রিজ আইজিসিএসই, এদেরকেও কিন্তু আমাদের শিক্ষা মন্ত্রণালয় আর সিওবিএসই সমমানের স্বীকৃতি দিয়েছে। এটা আসলে দেখিয়ে দেয় যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কতটা বিশ্বমানের হওয়ার দিকে এগোচ্ছে।
তো সব মিলিয়ে ভারতে সরকারিভাবে স্বীকৃত বোর্ডের সংখ্যা কত জানেন? 60-এরও বেশি। এই সংখ্যাটা শুনলেই বোঝা যায় আমাদের শিক্ষা ব্যবস্থাটা কত বড় আর বৈচিত্র্যময়। কিন্তু আসল কথাটা হলো এই 60-এর বেশি বোর্ড সবাই কিন্তু একই স্বীকৃতির নিয়মে বাঁধা। বেশ, এতক্ষণ তো আমরা সিস্টেমটা নিয়ে কথা বললাম। এবার আসা যাক একদম কাজের কথায়। ধরা যাক কোনো একটা নির্দিষ্ট বোর্ড স্বীকৃত কিনা সেটা নিজে থেকে চেক করে নিতে হবে। কিভাবে করা যাবে? চলুন এবার সেই সরকারি টুলসগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক, যা দিয়ে যে কেউ এই যাচাইটা করে নিতে পারবে। যাচাই করার জন্য প্রথম আর সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা হলো পারাক পোর্টাল। এটা এনসিইআরটির একটা সরকারি পোর্টাল। এখানে ঢুকলেই যে কোনো স্কুল বোর্ডের একদম কারেন্ট স্টেটাসটা দেখা যায়। মানে বোর্ডটা কি অনুমোদিত, মুলতুবি নাকি বাতিল হয়ে গেছে, সব তথ্য এক ক্লিকে। দ্বিতীয় যে জায়গাটা দেখতে হবে সেটা হলো আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল লিস্ট। স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ থেকে একটা সরকারি পিডিএফ ডকুমেন্ট প্রকাশ করা হয়। সেখানে সব স্বীকৃত রাজ্য, কেন্দ্রীয় আর ওপেন বোর্ডের নাম থাকে। বলতে পারেন এটা হলো সরকারের ফাইনাল স্ট্যাম্প অফ অথেন্টিকেশন। এই লিস্টে নাম থাকা মানেই বোর্ডটা সরকারিভাবে স্বীকৃত। আর ৩ নম্বরে আছে COBSE, অর্থাৎ কাউন্সিল অফ বোর্ডস অফ স্কুল এডুকেশন ইন ইন্ডিয়া। এদের ওয়েবসাইটেও একটা মেম্বার বোর্ডের তালিকা পাওয়া যায়। এই লিস্টে যে বোর্ডের নাম আছে তার মানে হলো সেই বোর্ডের সার্টিফিকেট কলেজ ভর্তি হোক বা চাকরি, সব ক্ষেত্রে সারা দেশে অটোম্যাটিক্যালি গৃহীত হবে। এটাই হলো সমমানের ফাইনাল গ্যারেন্টি। এই যে 3টে উৎসের কথা বললাম তাদের অফিসিয়াল লিঙ্কগুলো এখানে দেওয়া হলো। দরকার হলে এগুলো বুকমার্ক করে রাখা যেতে পারে। পারাক, শিক্ষা মন্ত্রণালয়, আর COBS, এই 3টে জায়গা থেকে তথ্য মিলিয়ে নিলেই যে কোনো বোর্ড সম্পর্কে 100% নিশ্চিত হয়ে যাওয়া সম্ভব। কোনো সন্দেহের জায়গায় থাকবে না। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? মূল কথাটা হলো ভারতে একটা খুবই শক্তিশালী আর সুসংগঠিত ব্যবস্থা আছে, যার একমাত্র লক্ষ্য হল এটা নিশ্চিত করা যে শিক্ষাক্ষেত্রে প্রত্যেকে যেন সমান সুযোগ পায়। পুরো ব্যাপারটা একটা সহজ সমীকরণে বাঁধা, আর সেটা হলো স্বীকৃতি মানেই বৈধতা, আর বৈধতা মানেই সুযোগ। এই সিম্পল ফর্মুলাটা মাথায় রাখলেই কিন্তু সব কনফিউশন দূর হয়ে যাবে। সুতরাং শেষ কথা এটাই, বোর্ডটা রাজ্য বোর্ড হোক, ওপেন বোর্ড হোক, সংস্কৃত বোর্ড হোক বা এমনকি আন্তর্জাতিক বোর্ডই হোক না কেন, যদি সেটা অনুমোদিত হয় তাহলে সেই বোর্ডের দেওয়া যোগ্যতা বা সার্টিফিকেট উচ্চশিক্ষা আর চাকরির জন্য সারা ভারতে সরকারিভাবে বৈধ। এটা নিয়ে বিন্দুমাত্র চিন্তার কোনো কারণ নেই। একটা স্বীকৃত সার্টিফিকেট মানেই সারা ভারতে পড়াশোনা আর চাকরির সমান সুযোগের দরজা খোলা। আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা তো দেখলাম যে সার্টিফিকেটের বৈধতার দিক থেকে আমাদের সিস্টেমটা সবাইকে সমান সুযোগ দিচ্ছে, যা অসাধারণ একটা ব্যাপার। কিন্তু প্রশ্নটা হলো, সত্যিকারের শিক্ষাগত সমতা বা ইকুয়াল এডুকেশনাল অপরচুনিটি বলতে আমরা ঠিক কি বুঝি? শুধু সার্টিফিকেটের বৈধতাই কি যথেষ্ট, নাকি এর বাইরেও আমাদের আরও অনেক কিছু করার আছে? এটা নিয়ে ভাবা যেতে পারে।